সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ বুধবার আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8টা। সকাল সকাল বেরিয়ে পড়েছি বেরু করতে। আজ আমার সোনা বাবা যাবে দাদুর বাড়িতে বেরু করতে। গতকাল আমার বাবা এসেছিল আর হঠাৎ করে ঠিক করলাম বাবার সঙ্গে একটু ঘুরে আসি। আমার মেয়েরও এক্সাম হয়ে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে একটুখানা ঘুরে আসি, এরপর আবার যখন পড়াশুনো শুরু হয়ে যাবে তখন আর যেতে পারবো না। তো দেখুন, আমরা বাসে উঠে পড়েছি আর আমার সোনা বাবা বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো, তাই বাসে উঠে ঘুমিয়ে পড়েছে। এরপর করিমপুর বাস স্ট্যান্ডে নেমে কিছু খেতে ইচ্ছে হলো, খিদেও পেয়েছিল প্রচণ্ড। সকাল সকাল বেরিয়েছি তো, শুধু একটু চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। আর এখন বাজে 9:30। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বাবা কিনে আনলো লুচি আর ঘুগনি। আর বাবার সামনে যদি বলা হয় একবার খিদে পেয়েছে, তাহলে বাবা না খাওয়ানো পর্যন্ত শান্তি হয় না। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি বাড়িতে। আর আমার সোনা বাবা বাড়িতে এসে তো ভীষণ খুশি, মানে দিদুর বাড়িতে এসে সোনা বাবা ভীষণ খুশি। এর আগে যখন আসতো তখন অতটা চিনতে পারতো না, মানে অনেক দিন পর পর আসতাম তো সবাইকে ভুলে যেত, তাই নতুন করে আবার পরিচিতি হতে সময় লাগতো। কিন্তু এবার আর সেটা হয়নি, এবারও কাউকেই ভুলেনি। আর আমাদের বাড়িতে সেরকম তো কেউই নেই, আমার মা আর আমার বাবাই থাকেন, আর কেউ নেই। তো যাই হোক, আমার মাকেই ভুলে যেত, তো চিনতে আবার একটু সময় লেগে যেত। কিন্তু এবার আর সেটা হয়নি, এবার কিন্তু মাকে একদমই ভুলেনি। এবার এসেই মায়ের সঙ্গে খেলা করছে, মায়ের কোলে গেছে, তাই আমার মাও ভীষণ খুশি আর আমার সোনা বাবাও এবার ভীষণ খুশি। তো এবার দুপুরের খাওয়া দাওয়া করব। আমরা এখানে এসে পৌঁছেছি 12টা নাগাদ। তখন একটু চাই খেয়েছিলাম শুধু, আর কিছু খাইনি। মা চা করে দিয়েছিল, চা বিস্কিট খেয়েছিলাম। এবার খাবো দুপুরের খাবার। মা রান্না করেছে এঁচোড়ের তরকারি, আম ডাল আর ডিমের কষা। মাকে গাড়িতে আস্তে আস্তে আমি এটাই রান্না করতে বলেছিলাম। খিদেও পেয়েছে প্রচণ্ড, চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। আর মায়ের হাতের রান্না যেমনই হোক না কেন, তাও যেন মনে হয় ভীষণ সুস্বাদু। আর বাড়িতে সব সময় নিজে খাবার নিয়ে খেতে হয়, তাই মায়ের কাছে আসলে একটু মনে হয় শান্তি পায়। এই যে পরিবেশন করে মা যত্ন করে খেতে দেয়, এতেই মনে হয় অনেক শান্তি। আমার সোনা বাবাকেও খাওয়ানো হয়ে গেছে, আর আমার সোনা বাবাকে আজকে খাইয়েছি চিকেন দিয়ে। আসলে আমার জেম্মা চিকেন রান্না করেছিল, চিকেন দিয়েছিল, তাই আমার সোনা বাবাকে চিকেন দিয়েই খাইয়ে দিয়েছি। আর এরপর ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে। এবার আমার মা ভীষণ খুশি, কারণ তার সোনা গোপাল দিদুনকে আর ভুলে যায়নি। দিদুনকে বেশ মনে আছে আর দিদুনের সঙ্গে বেশ খেলা করছে। আর আমার মাও বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো খেলতে বেশ ভালোবাসে, তাই সোনা বাবার সঙ্গে আমার মাও বাচ্চাদের মতো খেলছে। আর আমার সোনা বাবাও ভীষণ মজা পাচ্ছে, ভীষণ আনন্দ পাচ্ছে। এরপর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখানে আসলে কিছুই ঠিকঠাকভাবে হয় না, কিছুই নিয়ম মেনে হয় না। আসলে বাবার বাড়ি বলে কথা না, সব কিছু একটু এলোমেলো থাকে। তবে আমার সোনা বাবার জামা কাপড়গুলো একটু ভাঁজ করে ঠিকঠাক করে রাখলাম। আর এখানে আসলে না, এইরকমভাবে খাটের ওপর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়েই থাকে, সেরকমভাবে গুছিয়ে রাখতেও ভালো লাগে না। মাই বেশিরভাগ গুছিয়ে রাখে। তবে আজকে আমার সোনা বাবার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, সেই সঙ্গে সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ওদিকে মা কাজ করছে, আর আমার মাও একা হাতে সমস্ত কাজ কামি সামলায়, তাই মার ওপরে কত চাপ দেব। কিন্তু এখানে আসলে সত্যি বলছি না, একদমই কিছুই করতে ইচ্ছে করে না। আর আমার মনে হয় সব মেয়েদেরই বাবার বাড়ি আসলে এরকমটাই মনে হয়। কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আমার এই ছোট্ট পরিবারটিকে আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। গত পরশুদিনের ভিডিওতে আমাকে একজন বোন বা দিদি, যাই হোক না কেন, আমি সেটা বুঝতে পারিনি, তো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে। সত্যি আমি ভাবতে পারিনি যে আমাকে কেউ এত ভালোবাসে। তো সেই বোনের বা দিদির কমেন্ট পেয়ে আমি আবারও নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি। আর অবশ্যই চেষ্টা করব এবার রেগুলার ভিডিও দেওয়ার। একদিন পর একদিন আমি অবশ্যই ভিডিও দেব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে রেগুলার ভিডিও দেওয়ার। যেটুকুই হোক না কেন, বড় ভিডিও হয়তো দিতে পারবো না, কিন্তু ছোট 5 থেকে 7 মিনিটের ভিডিও আমি অবশ্যই শেয়ার করব। কার বাড়ি এসেছি আমরা? না, কার বাড়ি এসেছি বলো, ঠিক করে বলো। কার বাড়ি এসেছি আমরা? বলো দিদুর বাড়ি। তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো?
মাংস সেটা দুপুর বেলায়। এখন কি দিয়ে খেলে? বলে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ। তরকারি খেয়েছো? তোমার দিদুর বাড়ি পছন্দ? ভালো লাগছে দিদুর বাড়িতে? দিদুর বাড়ি থাকবে? কতদিন থাকবে? পাত্তার থমায় কতদিন থাকবে দিদুর বাড়ি তাই বলো? 1 বছর। 1 বছর থাকবে? তাই যাবে না? বাবুজির কাছে যাবে না? তাই সবাইকে গুড নাইট বলে দাও। বলো গুড নাইট, টাটা। বলে আবার সকালে দেখা হবে। বলে সবাই ঘুমিয়ে পড়ো, টাটা। সত্যি এবার আমার সোনা বাবা দেখছি দাদুর বাড়িতে এসে ভীষণ খুশি। কেন জানেন? কারণটা তো আমি আগেই বলেছি। কারণ আমার সোনা বাবা এবার কাউকেই ভোলেনি, মানে স্পেশালি দিদুনকে এবার আমার সোনা বাবা একদমই ভোলেনি। তাই আমার সোনা বাবা এবার ভীষণ খুশি আর দিদুনের সঙ্গে ভীষণ মজা করছে, আনন্দ করছে। চলুন এবার আমার সোনা বাবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর একটু গরম পড়েছে, তবে এখানে না গরমটা একটু কমই আছে। আমাদের ওখানে গরমটা একটু বেশি আছে, কিন্তু এখানে চারিদিকে গাছপালা, তাই এখানে গরমটা একটু কমই লাগে। তো যাই হোক, চেঞ্জ করি আমি একটা হালকা জামা পরিয়ে দিলাম রাত্রিবেলাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।